এ ভাই এদিকে আসেন। জামা কি আপনি নিতেন না? জামা পছন্দ হয়েছে না আপনার? না ভাই, এত টিয়া দা জামাটা আমি নিতে পারবো না। ভাই আজকে একটা মাস ধইরা আপনি প্রায় সময় আমার দোকানে আসেন, আইসা এই জামাটা দেখেন, জামাটা আটান। আজকে জামাটার দামও জিঙ্গাইলেন, আপনি কোনো দাম কইলেন না। বিষয়টা কি আমার একটু খুললা কোন তো? ভাই, আমার বাড়ির একটা মেয়ে আছে, মেয়েটা আমার কাছে বায়না করছে তার একটা নতুন জামা কিনা দিতাম। মেয়েরে বলছি এই মাসের বেতন পায়া তারে জামা কিনে দিমু। তাই আপনার দোকানের এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার মেয়ের এই জামা দিয়া অনেক ভালো মানাইবো। এই জন্য আমি দুদিন পর পর আপনার দোকানে এসা এই জামাটা দেখতে আই। আর আজকে অনেক দিন পর আমি বেতন পাইছি, আইছিলাম এই জামাটা কিনে নিতাম। আপনি যে দাম চাইছেন এত টাকা দা আমার পক্ষে জামাটা নেওয়া সম্ভব না, তাই চলে যেতে চাইছিলাম। ও আচ্ছা ভাই, তাহলে আপনার কাছে কয় টাকা আছে? ভাই, আমার কাছে 1000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 1000 টাকাই দেন, আমি জামাটা আপনার প্যাকেট করে দিয়ে দিই। না ভাই, 1000 টাকা দিয়া এই জামা আমি নিতে পারবো না। 1000 টাকা থেকে বাড়ির জন্য বাজার সদাই করতে হইব, বাড়িতে কিচ্ছু নাই। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। 1000 টাকা দিয়ে যে বাজার করবেন বাড়িতে, বাজার করার পরে আপনার কাছে কয় টাকা বাঁচবে? আর আপনি আমার এই জামার জন্য কয় টাকা দিতে পারবেন আপনি বলেন। ভাই, আমি ভাবছিলাম 500 টাকা দিয়া আমার মায়ের জন্য এই জামাটা কিনে নিয়ে যাবো, কিন্তু ভাই আপনি যে দাম বলছেন এটা আমার সাধ্যের বাইরে। এত টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য এই জামাটা কিনে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ভাই, এই জামার দাম যদি আমি 500 টাকা রাখি, আর 500 টাকাটা কি আপনি বাড়ির জন্য বাজার সদাই করতে পারবেন? হ ভাই, আমি 500 টাকা দা বাড়ির জন্য বাজার করে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আপনাকে আমি 500 টাকা দিয়ে জামাটা দিচ্ছি, একটু দাঁড়ান, প্যাকেট করে দিচ্ছি। এই ধরেন ভাই আপনার জামা। সত্যি ভাই, আপনি আমার 500 টাকা দিয়ে এই জামা দিয়ে দিচ্ছেন? জি ভাই। কিন্তু ভাই, আপনি না এই জামার দাম আমার কাছে 2000 টাকা চাইলেন। আরে ভাই, 500 টাকার বেশি এই জামাটা বিক্রি করে আমি লাভই করতে পারতাম, কিন্তু আপনার মেয়ের খুশির কাছে এই লাভ কিছুই না। এই জামাটা পাইয়া আমার মেয়ে অনেক খুশি হইব। অনেকদিন ধরে আমার কাছে নতুন জামার জন্য বায়না করতেছিল। ভাই, এই ধরেন আপনার 500 টাকা। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আমাদের সবার উচিত সব সময় কাস্টমারের কাছ থেকে শুধু লাভ করা না, কিছু কিছু সময় লস দিয়েও কিছু কিছু মাল কাস্টমারের কাছে বিক্রি করা, কাস্টমারের মুখের মধ্যে হাসি ফুটানো। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ।